গণতন্ত্রের জন্য হুমকি। শেখ হাসিনাকে দিল্লিতে ভাষণের সুযোগ করে দেওয়ার জন্য ভারতের দিকে আঙুল তুলল বাংলাদেশ। দিল্লি থেকে হাসিনার বার্তা, ঢাকার ক্ষোভে কূটনৈতিক আগুন ছড়ালো। হাসিনার অডিও বার্তা ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন চরমে। দিল্লির মঞ্চে হাসিনা, ঢাকার অভিযোগে উঠল কূটনৈতিক ঝড়। উস্কানিমূলক বক্তব্য নিয়ে দিল্লির দিকে আঙুল তুলল বাংলাদেশ। হাসিনাকে সুযোগ দেওয়ায় ভারতের ভূমিকা প্রশ্নের মুখে। ভোটের আগে দিল্লি থেকে বার্তা, ঢাকায় রাজনৈতিক উত্তাপ ছড়ালো। হাসিনার বক্তৃতায় ক্ষুব্ধ ইউনূস সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্যে অস্বস্তিতে ভারত বাংলাদেশ সম্পর্ক। এবার কি হবে দেখুন। ভারতে বসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তৃতাকে ঘিরে তীব্র কূটনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, এই বক্তব্য দেশের নিরাপত্তা এবং গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি। শুধু হাসিনার দিকেই নয়, তাকে এমন বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য ভারতের দিকে আঙুল তুলেছে ঢাকা। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বার্তা শোনানো হয়। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক ওই কর্মসূচিতে তার বক্তব্য প্রচারিত হওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রবিবার এক বিবৃতিতে তারা জানায়, এই ঘটনায় তারা বিস্মিত এবং হতাশ। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। ঢাকার দাবি, এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা এবং আসন্ন নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে হাসিনাকে দায়ী করা হয়েছে। এই প্রেক্ষিতে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ। তাদের মতে এই ধরনের বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে। ঢাকা জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় বারবার অনুরোধ জানানো হলেও শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে এখনও পদক্ষেপ নেয়নি ভারত। এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ক্ষুব্ধ বলে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের অভিযোগ, ভারত নিজেদের মাটিতে বসে হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছে। তাদের মতে এটি বাংলাদেশের শান্তি, নিরাপত্তা এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। ঢাকার বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের এই আচরণ প্রতিবেশী সুলভ নয়। এর ফলে ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঝুঁকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছে বাংলাদেশ সরকার। বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কে একটি বড় অন্তরায় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আওয়ামী লীগ নেতাদের এই ধরনের উস্কানিমূলক বক্তব্যই প্রমাণ করে কেন দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন হয়ে পড়েছিল। তাদের মতে এই বক্তব্য দেশ জুড়ে অস্থিরতা ছড়ানোর চেষ্টা। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত হিংসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে। পাশাপাশি এই ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। এই পরিস্থিতিতে দিল্লি থেকে দেওয়া তার অডিও বার্তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নিজের বক্তৃতায় শেখ হাসিনা বারবার অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ একটি গভীর সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। তার ভাষণে বর্তমান সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে নানান কটূক্তিতে আক্রমণ করা হয়। হাসিনার বক্তব্যে ইউনূসকে কখনো খুনি, ফ্যাসিবাদী, কখনো সুদখোর বা টাকা পাচারকারী হিসেবে আখ্যা দেওয়া হয়। পাশাপাশি বর্তমান সরকারকে অবৈধ এবং হিংসাত্মক বলে আক্রমণ করেন তিনি। এই ভাষণেই ঢাকার কূটনৈতিক ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।